বাড়িতে উনুনে মুড়ি ভাজা যখন প্রায় বিলুপ্তের পথে, আমার মা এখনও সেখানে নিজের হাতে মুড়ি ভাজে। এরমই ছিল আজ একটা দিন। আজ মা 9.5 কেজি চালের মুড়ি ভাজছে, ভাবতে পারছো? এতটা পরিমাণে ভাজে না, একটু কমই ভাজে, কিন্তু কাল পরশু থেকেই আমাদের এখানে হরিনাম শুরু হচ্ছে, তো ভাজা যাবে না। আর আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসবে, আমাদের বাড়িতে মুড়ির খরচ এমনি একটু বেশি, তারপরে যখন এত লোকজন আসবে সেই জন্য ওই মুড়িটা ভেজে নিচ্ছে। এরপর আর ভাজা চলবে না, সেই জন্য উনুনের মধ্যে এই গরমে এই তাপে মুড়ি ভাজা, এই যা নাড়ছে চালটা, হাতটার যে অবস্থা হয়েছে যারা ভাজে তারা জানে, গ্রামের মানুষরা ভালোই বোঝে। তবে গ্রাম কি শহর কি, এখন মুড়ি ভাজা প্রায় উঠেই গেছে, গ্রামেও ভাজে না। আমাদের গ্রামে আমাদের বাড়িটাই শুধু ভাজে, আমার জেঠুরা, আমরা মানে 1-2টো বাড়ি আর কি। আর বাদবাকি সবাই এখন মেশিনে ভেজে নিচ্ছে, অনেক রকম পদ্ধতি বেরিয়ে গেছে। তোমাদের দেখাই কিভাবে মুড়ি ভাজা হয়। ওই যে মা চালটা নাড়ছিল, এরপর ওই চালটা এই শুকনো খোলা দিয়ে বালির উপরে দিল, দিয়ে এই কুঁচি দিয়ে যেটা নাড়ছে ওটাকে বলে কুঁচি। কুঁচি দিয়ে এইভাবে নাড়তে হবে। এই কুঁচিটা ধরারও আবার স্টাইল আছে, সবাই পারবে না। তারপর এইভাবে মুড়ি হবে। দেখতে যতটা সহজ মনে হচ্ছে, একদমই ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি আমরা কেউ কেনা মুড়ি একদম খেতে পারি না, বিশেষ করে আমার বাবা। সেই জন্যই মা এই গরমে হলেও কষ্ট করে ভাজার চেষ্টা করে। এই মুড়ির স্বাদই যে আলাদা। এই যে এবার অতিরিক্ত গরম পড়ে যাচ্ছে, এইবার বাবা নিজেও বলে যে যাই হোক করে কষ্ট করে অন্য মুড়ি খেয়ে নেবে, তাও ভাজার দরকার নেই, কেননা এই গরমে ভাজা ভীষণই কষ্টদায়ক ব্যাপার। আমাদের বাড়িতে উনুন আছে একমাত্র মুড়ি ভাজার জন্য, বাদবাকি আমাদের সব ইন্ডাকশন বা গ্যাসেই হয়। এই হচ্ছে সেই মুড়ি, যা স্বাদই আলাদা। আজ মা 9.5 কেজি চালের মুড়ি ভাজছে, সেই জন্য অনেক সকালে উঠেছে, সকাল থেকে চলছে মুড়ি ভাজা, এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে সমস্তটাই। চলো তাহলে আজকের মিনি ব্লগ রাখি, টাটা।